So good afternoon, everyone. Good afternoon, sir. Good Good afternoon. afternoon, sir. Good afternoon, afternoon, sir. sir. Good afternoon, sir. Good afternoon, sir. Okay, good afternoon. চলো Good তো afternoon, শুরু sir. করা যাক। আজকের যে আলোচনা আমাদের আছে বা আমরা করব, বেসিক্যালি একটা মানুষ জন্মায়, আবার জন্মায়, আবার জন্মায়, আবার জন্মায়। একটা প্রাণী একবারই জন্মায়, একবারই মারা যায়। মানুষও একজন অ্যানিমেল, কিন্তু মানুষদের অনেকবার জন্মাতে হয়। মানুষ অনেকবার জন্মায়, কিন্তু অ্যানিমেল, মানুষ ছাড়া, হিউম্যান ছাড়া আদার্স যে সমস্ত অ্যানিমেলরা আছে তারা একবারই জন্মায়, একবারই মরে। কিন্তু মানুষদের ক্ষেত্রে উল্টো। মানুষরা প্রথমবারে তো জন্মায়, মায়ের পেট থেকে তারা জন্মায়, কিন্তু আফটার দ্যাট যত সে বড় হতে থাকে তত তাকে নতুন করে জন্মাতে হয়। এই জন্মানোর সময় যদি কেউ প্রকৃত জন্মাতে না পারে তাহলে সে সফল হয় না, তাহলে সে বড় হতে পারে না, তাহলে তার জীবনের কষ্ট, জীবনের যন্ত্রণা, জীবনের দুঃখ, জীবনের সমস্যা তার প্রচুর পরিমাণে থাকে। তার কারণ কি? সে সময়ের সঙ্গে সঙ্গে আর জন্মায়নি, বা সময়ের সঙ্গে সঙ্গে আর জন্মায়নি। তাহলে একটা মানুষকে সময়ের সঙ্গে সঙ্গে রিবার্থ, রিবার্থ মিনস ওই লজিকে নয় রিবার্থ যে আমাকে আবার মায়ের পেট থেকে আসতে হবে, এরকম না। রিবার্থ মিনস তার আন্ডারস্ট্যান্ডিং এই পৃথিবীর সম্বন্ধে। কারণ এই পৃথিবীকে নিয়ে খেলতে হবে তো, কারণ তোমার আমার খেলার জগৎ এই টোটাল পৃথিবী। একটা গ্রাম, একটা শহর, একটা দেশ নয়, একটা পৃথিবী তোমাকে জন্মসূত্রে তুমি পেয়েছ। তাকে নিয়ে বা সেই পৃথিবীতে তোমাকে খেলতে হবে। কিন্তু কটা মানুষ পৃথিবী নিয়ে খেলতে পারে? কটা মানুষ? ম্যাক্সিমাম মানুষ আসে, হারিয়ে যায়। খেলা তো দূরের কথা, লড়াই করা তো দূরের কথা, তারা আসে আর হারিয়ে যায়। তাহলে আমি এই যে তোমাদের সঙ্গে এই কমিউনিকেশন করছি বা এই প্রোগ্রাম নিয়ে কথা বলছি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ফিওনা একাডেমি, নিউট্রিশন এডুকেশনের সঙ্গে সঙ্গে, যাতে আমরা যারা আজকে এই আলোচনাতে আছি, এই ক্লাসটাতে আছি, আমাদের যেন এই ক্লাসের পরে আবার নতুন একটা জন্ম হয়। যদি না জন্ম হয় তাহলে কিন্তু আমরা এই পৃথিবীকে ভোগ করতে পারবো না, নিজেদেরকে পৃথিবী ভোগ করার উপযোগী বানাতে পারবো না। তার মানে আমি ডিসকোয়ালিফাই হয়ে যাব, আমাকে পৃথিবী বাদ দিয়ে দেবে, বা আমি পৃথিবীর বাইরে চলে যাব, বা আমি পৃথিবীর যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার অনেক পেছনে পড়ে থাকি। পেছন মানে কি? আমাদের জীবনের প্রতিটা যে জীবন, সেই জীবনের চাহিদা কি? নিজেকে বড় করা, প্রকাশিত করা, প্রস্ফুটিত করা। যেমন একটা ছোট্ট বীজ, তার ভেতরে শক্তি আছে, কিন্তু সেই বীজটা ততক্ষণ পর্যন্ত বীজই আছে যতক্ষণ পর্যন্ত সে প্রকৃত মাটি পাবে না। একটা বীজ যদি একটা প্রকৃত মাটি পায়, তাহলে সেই মাটির ভেতরে বীজটা যখন পড়ে থাকে এবং সেখানে যখন সে জল পায়, সূর্যের আলো পায়, তখন সে মাটি ফুঁড়ে একটা গাছ বেরোয়। এই যে গাছ বেরোয়, যখন সে বীজ ছিল তখন কিন্তু এই যে গাছ বেরোলো, সেই গাছটা কিন্তু বীজের মধ্যে লুকোনো ছিল। সে কিন্তু ততক্ষণ পর্যন্ত গাছ বের করেনি। তার মানে বীজ মৃত নয়, বীজ জীবিত, বেঁচে আছে।
কিন্তু জীবন কখন পেল? যখন সে প্রকৃত তার জলবায়ু পেল, তখন সে আস্তে আস্তে গাছ বেরোবে। এবং গাছ এই যে বেরোচ্ছে, তখন কিন্তু তাকে তুমি আর বলতে পারবে না আমি আর গাছ বের করতে চাই না, তুমি থেমে যাও, তুমি দাঁড়িয়ে যাও। তোমার কথা কিন্তু শুনবে না ওই বীজ। একবার যখন প্রকাশিত হওয়া শুরু হবে, সে প্রকাশিত হবে, প্রকাশিত হবে, প্রকাশিত হবে, প্রকাশিত হবে, আরো বড় হবে, আরো বড় হবে, আরো বড় হবে, আরো বড় হবে। কারণ বড় হওয়াই তার জীবন। তোমার বড় হওয়াই জীবন, আমার বড় হওয়াই জীবন। কিন্তু এই প্রকাশিত হতে গিয়ে প্রচুর প্রচুর মানুষ তারা প্রকাশিত হতে পারে না। কেন? কারণ প্রকাশিত হওয়ার জন্য যে জলবায়ু দরকার, সেই জলবায়ু সম্বন্ধে তাদের ধারণা থাকে না। কারণ তাদেরকে এই ধরনের পার্সোনালিটি কি, কেন, তারা ভূগোল পড়েছে, ইতিহাস পড়েছে, বিজ্ঞান পড়েছে, অঙ্ক কষেছে, ইংরেজি পড়েছে, তারা মোবাইল চালায়, সবকিছু করে, কিন্তু আসল জিনিস তাদের মাথায় দেওয়া হয়নি বা কেউ দেয়নি। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যে তুমি একটা বীজ, আমি সমীর কুমার ধারা একটা বীজ। আমার সঙ্গে আজকে যে 100টা মানুষ ক্লাস করছে, তারা প্রত্যেক একটা বীজ, প্রতিভা সম্পন্ন বীজ। তাদের ভেতরে বড় প্রকাশ হওয়ার গাছটা লুকিয়ে আছে, কিন্তু তারা সেই গাছটাকে বের করতে পারছে না, অঙ্কুরোদ্গম করতে পারছে না, তারা সেই গাছটাকে বড় করতে পারছে না, প্রস্ফুটিত করতে পারছে না। তার ফলে তার জীবন খুব ছোট হয়ে আছে। এবারে প্রশ্ন হচ্ছে, আমি তো চাই বড় হতে। ইয়েস, আমরা চাই বড় হতে। এরকম তো কেউ নেই এই আলোচনাতে, এই ক্লাসে, যে স্যার আমি বড় হতে চাই না। আমরা প্রত্যেকেই বড় হতে চাই, কিন্তু বড় হতে গিয়ে পারি না কেন? বড় হতে গিয়ে পারি না কেন? কোথায় আমাদের আটকে যায়? কোথায় আমরা থেমে যাই? যেখান থেকে আমরা বড় হতে পারি না, বড় হওয়ার আগেই আমরা শেষ হয়ে যাই, আমরা ধ্বংস হয়ে যাই। আমরা বড় হতে পারি না তার একটাই কারণ, অনলি ওয়ান রিজন, কেন আমরা বড় হতে পারি না। এটা কিন্তু আমি কোনো বই পড়ে এসে তোমাদেরকে বলছি না, দিস ইজ মাই লাইফ। আমিও বড় হতে চাইতাম, কিন্তু বড় হওয়ার জন্য যে রাস্তাগুলো বেঁচেছিলাম, সেই রাস্তাগুলোতে জীবনে আমি বড় হতে পারিনি, পারতামও না। যখন রাস্তা বদলেছি, যখন রাস্তা সম্বন্ধে বুঝেছি যে কোথা থেকে বড় হওয়া যায়, কিভাবে বড় হওয়া যায়, আর কিভাবে বড় হয় লোকে, আমাদের বড় হওয়ার পেছনে সব থেকে যেটা বড় বাধা, তার নাম কি? তার নাম হচ্ছে দ্যাট ইজ ডাউট। যদি বাংলায় বলি তাহলে কি? সন্দেহ, অবিশ্বাস। ডাউট, সন্দেহ, অবিশ্বাস, এইটা হচ্ছে একমাত্র কারণ তোমার বড় না হওয়ার জন্য। আমি যেদিন বড় হতে পারছিলাম না, সেদিন আমারও একমাত্র কারণ ছিল এই ডাউট, এই সন্দেহ, এই অবিশ্বাস। এরা সবই একটাই কথা। যারা আমরা হিন্দু পরিবারের লোক, তারা আমরা শ্রীমদ্ ভাগবত গীতা ধর্মগ্রন্থ পড়ি, মুসলমানরা কোরআন পড়ে। আমি ধর্মগ্রন্থের তফাৎ বলছি না, আমি বলছি শ্রীমদ্ ভাগবত গীতা, যারা হিন্দু ধর্ম, যারা আমরা বলি এটা নাকি একটা পবিত্র গ্রন্থ, কিন্তু সেই পবিত্র গ্রন্থে আছেটা কি? হাতির ঘোড়া ডিম কি আছে? কেন সেই গ্রন্থ পড়ার দরকার? কেন সেই গ্রন্থ জানার দরকার? এবং আমার বাবা মারা আমাদেরকে ভালো করে বোঝাতে পারেনি, আমার যারা ধর্মগুরু তারাও বোঝাতে পারেনি। আমাদের কাছে ঠাকুর বা আমাদের কাছে আল্লাহ আমাদের ভিক্ষার জায়গা নিয়েছে। আমি চাইবো ভিক্ষা, সে আমাকে ভিক্ষা প্রদান করবে বা আমাকে ভিক্ষা দেবে, এরকম আমাদের একটা মনের মধ্যে ধারণা তৈরি হয়েছে। সেই কারণে আমরা মন্দিরে, সেই কারণে আমরা মসজিদে, আমার চাহিদা পূরণ করো তুমি। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, যাবো না।
আমি যেতে চাইছি যে এই যে শ্রীমদ্ ভাগবত গীতা, তার মানে গীতা কোথায়? অর্জুন আর কৃষ্ণের মধ্যে যে কমিউনিকেশন, অর্জুন আর কৃষ্ণের মধ্যে যে কথোপকথন, সেইটাকে বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতা। যখন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন বা কুরুক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ অর্জুনকে যে কথাগুলো বলেছিল, সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। এটা আমি জেনেছি 40 বছর বয়সে এসে। সুতরাং আমাদের সৌভাগ্য, যদি কেউ 40 বছরের কম থাকেন, তাহলে আজকে জানতে পারলেন আমার মাধ্যমে যে অ্যাকচুয়ালি শ্রীমদ্ ভাগবত গীতাটা কি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ বলে একজন মানুষ, একজন ভদ্রলোক, সে অর্জুনকে কিছু কমিউনিকেশন করছে, কিছু কথা বলছে। কমিউনিকেশন মানে কথা, কথা, সেই কথাটা যে বইতে লেখা আছে, দ্যাট ইজ কল শ্রীমদ্ ভাগবত গীতা। সেখানে অনেক যে হে কৃষ্ণ, হে পার্থ, এসব হাবি জাবি চলেছে, আমি ওসব অধ্যায় ফধ্যায় যেতে চাই। তাহলে সেইটাকে বলছে শ্রীমদ্ ভাগবত গীতা। তাহলে সেইখানে অর্জুনকে কৃষ্ণ কি এমন বুঝিয়েছিল, যেটা কিনা হয়ে গেল একটা ধর্মগ্রন্থ এত বড় একটা হিন্দু সমাজের? কি এমন বলেছে সেখানে? কি বলা আছে? কি করে আমি চাকরি পাবো, কি করে আমি টাকা পাবো, কি করে আমি বউ পাবো, কি করে আমি ভালোবাসা পাবো, এই কথা কি বলা হয়েছে সেখানে? সেখানে অর্জুন যুদ্ধ করতে চাইছে না। কেন? ওসব ব্যাপার আপনারা অল্প বিস্তর জানেন, আমি ওসব বলবো। অর্জুন যুদ্ধ করতে চাইছে না যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রে চাইছে না, মানে যুদ্ধের আগে বা যুদ্ধের পরে না, যুদ্ধক্ষেত্রেই চলে এসেছে। যুদ্ধের সামনে সবাই দাঁড়িয়ে আছে, রথ ফথ সব দাঁড়িয়ে আছে, মিলিটারি ফোর্স সব রেডি, কিন্তু সেখানে এসে বলছে আমি যুদ্ধ করব না। কেন যুদ্ধ করব না? তার কারণ, তার হয়েছে ডাউট। কিসের ডাউট? আমার সামনে আমার গুরু, আমার সামনে আমার ভাই, আমার সামনে আমার শ্বশুর, আমার সামনে আমার কি বলে ভগ্নিপতি, সারা সবাই দাঁড়িয়ে আছে, আমি তাদের বিরুদ্ধে কি করে যুদ্ধ করব? ডাউট, সন্দেহ, একটা ধোঁয়াশা, ডেলামেয়া। কৃষ্ণ তাকে, তার ডাউটটাকে ক্লিয়ার করে দিয়েছে। কেন সে যুদ্ধ করবে, যুদ্ধ করলে সে কি পাবে, যুদ্ধ না করলে সে কি পাবে, সেইটা কৃষ্ণ তাকে বলে 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 বুঝিয়ে দিয়েছে। তার মানে কি, অর্জুনের ডাউট ক্লিয়ার করা হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতাতে কৃষ্ণের দ্বারা। কৃষ্ণ অর্জুনকে, অর্জুনের যে ডাউট, অবিশ্বাস, সন্দেহ, কিংবা বুঝতে পারছি না, সিদ্ধান্ত নিতে পারছি না, ডিসিশন নিতে পারছে না, যুদ্ধ করা উচিত কি উচিত নয়, এই যে একটা দোনো মনো, এই যে একটা ডুয়েল থট প্রসেসের মধ্যে, এই যে একটা অদ্ভুত রকম তন্দ্রাচ্ছন্ন অবস্থা, আমি কি করব, কিং কর্তব্য বিমূঢ়, এরকম যে একটা অবস্থা, সেই সময় কৃষ্ণ তাকে ঝাঁকিয়ে বলছে তোকে যুদ্ধ করতে হবে, তোর যুদ্ধই করা উচিত। যাকে তুই বলছিস মারবি, মারলে তোর ব্যথা লাগবে, মারলে তুই কষ্ট পাবি, মারলে তোর পাপ হবে, তারা অলরেডি সবাই মরে পড়ে আছে, তুই কি বেটা মারবি? আমি আগে থেকে মেরে রেখেছি। যাই হোক, হোয়াটএভার। তাহলে কৃষ্ণ কি করেছে, অর্জুনের ডাউটকে ক্লিয়ার করেছে। তার মানে একটা ধর্মগ্রন্থ কি বলছে, কোন মানুষের যদি ডাউটকে ক্লিয়ার করে দেওয়া যায়, তাহলে সে মহাভারতও জয়লাভ করতে পারে। ধরতে পারছেন? কোন মানুষের অবিশ্বাস, কোন মানুষের তন্দ্রা, কোন মানুষের সন্দেহ, কোন মানুষের ডাউট যদি ক্লিয়ার করে দেওয়া যায়, তাহলে সে যে কেউ হতে পারে। সে সমীর কুমার ধারা হতে পারে, সে আপনারা হতে পারেন, সে মূর্খ হতে পারে, সে শিক্ষিত হতে পারে, সে বয়স্ক হতে পারে, সে নারী হতে পারে, সে পুরুষ হতে পারে, সে মুসলমান হতে পারে, সে হিন্দু হতে পারে। কিন্তু তার যদি ডাউটটাকে ক্লিয়ার করে দেওয়া যায়, তাহলে সে যুদ্ধ করতে পারবে এবং যুদ্ধে সে জয়লাভ করবে। বুঝতে পারছি? তাহলে আপনি আপনার যুদ্ধে ততক্ষণ পর্যন্ত জয় লাভ করতে পারবেন না,
যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ডাউটকে ক্লিয়ার করে নেবে না। যেমন আমরা মেয়ে বিয়ের সময় দেখতে শুরু করি, বা মেয়ের বাড়ির লোক ছেলের বাড়িকে দেখতে শুরু করে। দেখা মানে কি? একটা ডাউট, সেটাকে ক্লিয়ার করে নেওয়া, কথার মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে, বাড়ি গিয়ে বিভিন্ন তাদের ঘর দেখা, তাদের বাড়ি দেখা, ছেলে কি করে, চাকরি করে কিনা, কোন অফিসে চাকরি করে, সেখানে ফোন লাগিয়ে জিজ্ঞেস করে, সেখানের বন্ধু বান্ধব, সেখানকার HR কে জিজ্ঞেস করে, পাড়ার লোককে জিজ্ঞেস করে, গাঁয়ের লোককে জিজ্ঞেস করে, কমিউনিকেশন করে, করে একটা ধারণা তৈরি করে, না ছেলেটা খুব ভালো, না মেয়েটা খুব ভালো, আমরা যেমনটা চাইছি তেমনটা আমরা পেতে পারি। এইটা আগে হতো, এখন এটা আর হয় না। এখন তো সবই গাছের তলায় প্রেম, তারপরে বিয়ে, তারপর ডিভোর্স। তার কারণ কি? ডাউট ক্লিয়ার করার জায়গায় থাকে না। তখন মানুষ ছুটছে, একটা ছেলে চাই, একটা মেয়ে চাই, যে লিপস্টিক করে দাঁড়িয়ে আছে, যে সুন্দর সেজেগুজে দাঁড়িয়ে আছে, যার ভালো পাউচ আছে, যার ভালো ফটো আছে, তো সেটা দেখি আমরা কি করছি, আমরা ছুটে চলে যাচ্ছি। সেখানে আমাদের অ্যাকচুয়াল ডাউট ক্লিয়ার করার জায়গা থাকে না। যদি এই বিষয়টা কিন্তু আজকের আলোচনার বিষয় নয়। বিষয়টা যেটা হচ্ছে, একজন মানুষ তখনই সফল হতে পারে সে যে কাজটা করলে সফল হবে, যে কাজটা করলে তার প্রকাশ, বা সে শ্রেষ্ঠ হতে পারবে, বড় হতে পারবে, মহান হতে পারবে, তখন গিয়ে সে সেই কাজটা করলে জয়লাভ করবে অনায়াসে। তার কারণ কি? ডাউট ক্লিয়ার, তার পুরো রাস্তা সে দেখতে পাচ্ছে। একদম রাত্রিবেলা যদি আমি গাড়ি চালাই, দেখবেন গাড়িটা ততক্ষণ পর্যন্ত আমি চালাতে পারি যতটা আমি দেখতে পাচ্ছি। তারপরে যদি দেখতে না পাই, তখন কিন্তু গাড়ির স্পিড আমার আস্তে আস্তে চলে আসে, কমে যায়। কারণ আমি গাড়ি রাস্তা দেখতে পাচ্ছি না। রাস্তা দেখতে পাচ্ছি না মানে ইটস এ ডাউট। রাস্তা দেখতে পাচ্ছি না মানে ইটস এ ডাউট। তাহলে ডাউট যখনই হবে, তখন মানুষের স্পিড, যখন মানুষের গতি, তখন মানুষের ইচ্ছা, তখন মানুষের উৎফুল্লতা অনেক কম। আজকে যদি আপনাদেরকে ডাউট ক্লিয়ার করে কৃষ্ণের মতো বলে দেওয়া যায় যে আপনারা সবাই, যারা যারা এই কোর্সে যুক্ত হয়েছেন, তারা প্রত্যেকে কোটি টাকার মালিক হবেন, প্রত্যেকেই কোটি টাকার মালিক হবে, এবং সেটা গ্যারেন্টি। সেই যে ডাউটটা, এই যে আমি বললাম, আপনি যখন মাথায়, তাই নাকি কোটি টাকার মালিক হবে? ও বাবা, তুমি কে বাবা বললে, কি করে বললে, আমি কোটি টাকা কি করে পাবো, দাও তো দেখি হাত। তার মানে ইটস এ ডাউট, এখনো ডাউট আছে। আমি বললাম, আপনি শুনলেন, না না আপনি শুনলেন, কিন্তু বিশ্বাস কোথায় করলেন? বিশ্বাস তো করলেন না। কেন বিশ্বাস হলো না? কারণ বিশ্বাস এত সহজে হয় না, কারণ সেখানেও ডাউট আছে। এরকম অনেকেই বলেছিল, হয়নি, সেই জন্য ডাউট। তো আজকে যদি এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসে আমরা আমাদের ডাউটটাকে ক্লিয়ার না করে নিই, তাহলে আমাদের এই এডুকেশন নেওয়াটা বৃথা হবে, এবং আমাদের লাইফ বরবাদ হয়ে যাবে, সময় নষ্ট হবে। সেই জন্য আমি এক এক করে ক্লিয়ার করে দিই কেন আজকে আমি এই কথাটা বলছি, যে আপনারা সত্যি সত্যি কোটি টাকার মালিক হবেন, সত্যি সত্যি সম্মান পাবেন, সত্যি সত্যি ভালোবাসা পাবেন, সত্যি সত্যি জীবন আপনার পরিবর্তন হবেই হবে। এখানে কোনো ফেল করার কোনো অবকাশ নেই, চান্স নেই। কিরকম ভাবে চলুন আমরা দেখে নিই, সেই সন্দেহগুলো একটু দূর করে নিই। যে আমরা যখন কোনো কাজ করব, সেই কাজ করার আগে আমাদের কি করতে হয়, একটুখানি দেখতে হয় সে কাজে কতটা সফল হব, আমি হব। বা যদি একজন জেলে, একজন জেলে সে মাছ ধরতে বেরিয়েছে, যারা গ্রাম বাংলায় থাকেন তারা বুঝতে পারবেন, জেলে মাছ ধরে, সে মাছ ধরতে বেরিয়েছে, তার সামনের একটা পুকুর আছে, পুকুর, বুঝতে পেরেছেন, পন্ড, তার সামনে একটা পুকুর আছে। একজন জেলে মাছ ধরতে বেরিয়েছে, তার সামনে একটা পুকুর আছে। সেই পুকুরটা 1 মাস আগে জল বের করে নেওয়া হয়েছিল। পুকুর হয় না, পুকুরকে সুন্দর করে সাজানোর জন্য, পাকার ঘাট করার জন্য, কিংবা ভালো করে মাছ চাষ করার জন্য পুকুর জলকে খিঁচে বের করে নেওয়া হয়। তাহলে পুকুর থেকে জল সেচ ব্যবস্থার মাধ্যমে বের করে নেওয়া হয়েছে। তাহলে পুকুরটা চারদিকে শোকান। এবার গত রাত্রে বৃষ্টি হয়েছে, গত রাত্রে খুব বৃষ্টি হয়েছে,
তাতে পুকুরের জল অনেকটা ভরে গেছে। এবারে জাল কাঁধে যে ভদ্রলোক ওই পুকুর পাড় দিয়ে যাচ্ছিল, যখন পুকুরটা খেঁচা হয়, জল বের করা হয়, তখন সে দেখেছে পুকুরটা যখন শুকনো ছিল তখনও সে দেখেছে। আজকে দেখছে পুকুরে জল অনেকটা ভরে গেছে। আজকে ওই জেলে ওই পুকুরে কি জাল ফেলবে মাছ ধরার জন্য? কি মনে হয়, জাল ফেলবে? না স্যার। ফেলবে না, ফেলবে না, কারণ সে জানে এখানে কোনো মাছ নেই এবং থাকার সম্ভাবনা নেই। তাহলে সে পুকুর দেখেছে, সে জল দেখেছে, সে মাছ ধরতে চায়, তার কাছে জাল আছে, তা সত্ত্বেও সে সেই পুকুরে জাল ফেলবে না। কারণ যদি সে জাল ফেলে তাহলে সে পাগল। কেন জাল ফেলবে না? কারণ তার অগোচরে ডাউট ক্লিয়ার আছে এই পুকুরে কোনো মাছ নেই, এই পুকুরে জাল ফেলে বৃথা সময় নষ্ট, এবং এই পুকুরে জাল ফেলে আমি করবোটা কি? তাহলে সেই রকম আমাদের আজকের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাতে যদি আমি সফল হতে চাই, তাহলে আমাকে এমন একটা কর্ম পদ্ধতি গ্রহণ করতে হবে, আমাকে এমন একটা কর্ম পদ্ধতি গ্রহণ করতে হবে। কারোর সাউন্ড আসছে, একটু মাইক্রোফোনটা অফ করে দিন, মাইক্রোফোনটা অন হয়ে গেছে। খাওয়া যাবে, ফল খাওয়া যাবে। কে ফল খাওয়ার কথা বলছেন? এখন এখন মাইক্রোফোনটা অন করুন, ফল পরে খাবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা অফ করুন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি যদি কিছু একটা কাজ করতে চাই, কয়েকটা জিনিস আমাকে দেখতে হবে। যেমন আজকে আমরা সবাই কিসের পড়াশোনা করছি? নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছি। নিউট্রিশন কি কাজে লাগবে? নিউট্রিশন একটা মানুষ আর একটা মানুষকে সুস্থ করে তুলতে পারে, বা নিউট্রিশন নিজেকে সুস্থ করে তোলা যেতে পারে। তাহলে সেটা হচ্ছে নিউট্রিশন পড়া। তাহলে আমি যদি সুস্থ করে ফেলতে পারি নিজেকে, তাহলে এটা একটা বড় জানা এবং বড় পাওয়া। আমি যদি নিজেকে সুস্থ করতে পারি, আমি যদি নিজেকে সুস্থ করতে পারি, তাহলে এটা কি নিজেকে বড় পাওয়া এবং বড় জানা। এবং আমাদের পৃথিবীতে প্রতিটা মানুষ অসুস্থ, প্রতিটা মানুষ। আর যদি সুস্থ থেকেও থাকে, তাহলে 1 মাস ওয়েট করুন, অসুস্থ হয়ে যাবে, বা 2 মাস ওয়েট করুন, অসুস্থ হবেই, গ্যারেন্টি অসুস্থ হবে। এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যে অসুস্থ হয়নি, অসুস্থ হবে না। তাহলে অসুস্থ সে হবেই। তাহলে অসুস্থ যদি হয় আর সুস্থ করার রাস্তা যদি আপনার জানা থাকে, তাহলে আপনার কি জাল ফেলতে অসুবিধা হবে? আপনার কি ভাত কাপড়ের অসুবিধা হবে? না আপনার ইনকামের অসুবিধা হবে? আপনার ইনকামের কোনো অসুবিধা হবে না। তাহলে আমি যদি আজকে জেনে যাই বা জানতে পারি বা জানা জায়গায় আসি, কারণ আমি নিউট্রিশন পড়ছি, ডাউট নিয়েই পড়ছি। আমি এখন অনেকটা নিউট্রিশন পড়ে ফেলেছি, তাও আমার ডাউট ক্লিয়ার হয়নি যে আমি কেন পড়ছি, পড়ে কি করব আমি, এরপরে কি হবে আমার। তাহলে আমি আজকে সেই ডাউটটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে নিউট্রিশন নিয়ে যারা পড়ছেন, আগামী দিনে তারা কোটিপতি মানুষ, আগামী দিনে তারা সব থেকে ধনী ব্যক্তি। একসময় যারা মাধ্যমিক পাস করেছিল আজ থেকে 100 বছর আগে, তারা ছিল সেই সময়কার ধনী ব্যক্তি। কারণ তাদেরকে ডেকে ডেকে চাকরি দেওয়া হতো, তাদেরকে ডেকে ডেকে বাড়ি থেকে তাদেরকে জামাই আদর করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, যে আপনি আসুন চাকরি করুন। কারণ তখন শিক্ষার এমনই অবস্থা, শিক্ষিত লোক খুঁজে পাওয়া যেত না। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ বলে যে করোনাতে টিকা নিতে হবে না, করোনাকে আমি সারিয়ে দেবো, করোনার পেশেন্ট আমার কাছে আনুন, সারিয়ে দেবো, আমি সারিয়ে দেবো, এবং আমি সারিয়ে দিচ্ছি। আমি একটা মানুষকে সারিয়ে দিয়েছি, 2টো মানুষকে সারিয়ে দিয়েছি, 3টে মানুষকে সারিয়ে দিয়েছি। তাহলে 5 নম্বর মানুষটা আমার কাছে আসবে কি আসবেন? সে আসবে, এবং সে এসে সেরে যাচ্ছে। তাহলে যদি মানুষ দেখে আপনার কাছে এসে সেরে যাচ্ছে, মানুষ কি আপনার কাছে আর আসবে না? না আসতে ভয় পাবে? কতদিন মানুষ আসবে? কতবার আসবে? কি করে আসবে? কারণ তাকে বারবার আসতে হবে, সে না এলে আর কেউ আসবে, পাশের লোক আসবে, এই মাসে না এলে পরের মাসে আসবে। তার কারণ কি? শরীর থাকলে তোমার শরীর খারাপ হবে। তাহলে তোমার যে ধান্দা, তোমার যে ইনকাম প্রসেস,
তোমার যে জীবন জীবিকা সেটা মানুষের শরীরকে ঘিরে। সুতরাং গর্বে থাকুন যে আমাদের কাঁচামালের অভাব নেই, আমাদের ব্যবসা কোনোদিন ঘাটতি পড়বে না, আমাদের ব্যবসায় কোনোদিন করোনা ভেরোনা ভূমিকম্প কিংবা আয়লা ঝড় কিংবা সুনামিতে কোনোদিন মন্দা পড়বে না। বৃষ্টি না হলে আলু না হতে পারে, বৃষ্টি বেশি হলে আলু না হতে পারে, বন্যা হয়ে গেলে ধান ডুবে যেতে পারে, ঝড় হয়ে গেলে গাছ পড়ে যেতে পারে, পোলট্রি ফার্মে ভাইরাস হয়ে গেছে, পোলট্রি ফার্ম মড়ক লেগে গেছে, মাছের পোলট্রিতে কিংবা মাছের ভেড়িতে মড়ক লেগে গেছে, মাছ মারা গেছে, হতে পারে। কিন্তু তোমার এমনই একটা বিজনেস, এমনই একটা জীবন বা জীবিকা, সেখানে তোমার জীবিকা কোনদিন থেমে যাবে না যতদিন তুমি বেঁচে থাকবে। আর তুমি যদি এই কাজটা করতে পারো, সেটা কারা? সেটা হচ্ছে আজকে যারা ফিওনা হার্বালে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছে তারা। তাহলে অন্য নিউট্রিশন কি পারে না? না, অন্য নিউট্রিশন পারে না। ফিওনা একাডেমিতে যারা পড়াশুনো করে আর ফিওনা একাডেমির বাইরে যারা পড়াশুনো করে তারা দুজন দুরকম। ফিওনার বাইরে যারা পড়াশুনো করে তারা প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট এইসব নিয়ে কারবার করে, যেগুলো সুস্থ হওয়ার সঙ্গে কোনো সম্পর্কিত নেই। ফিওনা হার্বালে যারা পড়াশোনা করে, পিপল ইউনিভার্সিটি অফ কানাডাতে তারা পড়াশোনা করে, তারা প্রোটিন, ভিটামিন, মিনারেলস নিয়ে কাজ করে না। তারা বডি ডিটক্সিফিকেশন, লিভার ডিটক্সিফিকেশন, কোলন ডিটক্সিফিকেশন, তারা মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক, বাঁচা ইকুয়াল টু কাঁচা, এসব নিয়ে কাজ করে। তার ফলে তারা জানে আসল রহস্যটা, আসল বিজ্ঞানটা। তার ফলে তুমি যদি আসল বিজ্ঞান জানো, তাহলে তোমার কোনোদিন মানুষকে সুস্থ করার জন্য ক্যান্সারে কি করব, আলসারে কি করব, জন্ডিসে কি করব, ফ্যারেঞ্জাইটিসে কি করব, আমি কি ক্যান্সারের ডাক্তার, আমি কি থাইরয়েডের ডাক্তার? তোমার ডাক্তার হওয়ার দরকার নেই। কালো গরু কি খাবে স্যার, সাদা গরু কি খাবে স্যার, লম্বা গরু কি খাবে স্যার, বেটে গরু কি খাবে স্যার? ভাই, গরু মানেই ঘাস খাবে, গরু মানেই সে ঘাস খাবে। সে বেটে হোক, লম্বা হোক, কালো হোক, সাদা হোক, যাই হোক, শহরের গরু হোক, গ্রামের গরু। তাহলে মানুষের শরীর মানেই বাঁচা ইকুয়াল টু কাঁচা, তাকে খেতেই হবে, না হলে সে বাঁচতে পারবে না আগামী দিনে। তার বিনিময়ে সে যা যা চ্যালেঞ্জ, সেগুলোকে সে মেডিকেল প্রবলেম বলছে। তাহলে এই ফর্মুলা এখান থেকে আমরা পড়ি, জানি। 2 নম্বর হচ্ছে আমার বিজনেস প্রতিদিন বাড়ছে, প্রতিদিন বাড়ছে। তার কারণ মানুষের যন্ত্রণা রোজ 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 বেড়ে চলেছে। আগে যে পরিমাণ ডায়াবেটিক হতো, আগে যে পরিমাণ লোকের ক্যান্সার হতো, আগে যে পরিমাণ লোকের ব্লাড প্রেশার হতো, আগে যে পরিমাণ লোকের আর্থারাইটিস হতো, আজকে যে পরিমাণ লোকের কিডনি রিলেটেড প্রবলেম হতো, এখন প্রচুর প্রচুর লোকের সংখ্যা বেড়েছে এবং তাদের কাছে কোনো উপায়ও নেই, রাস্তা নেই। আজকে 3 দিনের মধ্যে ডায়াবেটিক ঠিক করে দিতে পারে গ্যারেন্টির সঙ্গে, এরকম লোক পৃথিবীতে কি কাকে দেখুন আপনি। তারা ডায়াবেটিক লোকে চলছে কেন? কারণ তারা যে মাধ্যমটাকে পছন্দ করেছে, ইনসুলিনের, মেডিসিনের, ডক্টরের, অপারেশনের, সেটা তাদেরকে সুস্থ করে দিতে পারছে না। তাহলে আসছে না কেন? কারণ ওই যে ডাউট। কারণ ডাক্তারই ঠিক করতে পারে, বাকিরা ঠিক করতে পারে না। ওই ডাক্তারদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে, কোনো এক কৃষ্ণ দাঁড়িয়ে যখন অর্জুনকে বলে দিতে পারবে যে নিউট্রিশনিস্টটাই হচ্ছে আসল, নিউট্রিশনিস্ট ছাড়া এই পৃথিবীতে কাউকে লাইফস্টাইল বিমারি থেকে মুক্তি দিতে পারবে না, সেদিন থেকে আপনাকে চ্যাংদোলা করে বাড়ি থেকে লোকে তুলে নিয়ে যাবে। শুধু জিজ্ঞেস করবে আপনি ফিওনা একাডেমি নিউট্রিশনিস্ট হ্যাঁ কি না বলুন, আপনি ছিনতাই হয়ে যাবেন। বলে এক্ষুনি চলো আমার মাকে বাঁচাও, এক্ষুনি চলো আমার বাবাকে বাঁচাও, এক্ষুনি চলো আমার পরিবারের লোককে সুস্থ করো। কিন্তু আপনার ডাউটটা গেলে তবে তো, আপনার তো সন্দেহ, অবিশ্বাস, ধোঁয়াশা, এরকম হবে। কেউ কেউ খৈনি ধরতে বলছে হ্যাঁ এরকম নাকি হয়, কত গেল কত এলো। বোঝাতে পারছি সমস্যাটা কোথায়? দামি জিনিসও হজম করার ক্ষমতা নেই, ক্যাপাসিটি নেই, সে হজমই করতে পারছে না। দামি জিনিস, সত্যি কথার জিনিস, মিথ্যে কথা এক্ষুনি ফট করে হজম করে নেবে, টাপ করে লুফে নেবে। সুতরাং এই জিনিসটা, ডাউটটাকে ক্লিয়ার করা বড্ড দরকার। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তুমি এমন একটা প্রফেশনে থাকো, পয়সাও পাবে, লোকের আশীর্বাদও পাবে। নিউট্রিশনিস্ট যারা হবে, যারা এই পেশার সঙ্গে কাজ করবে, তারা পয়সাও পাবে, তারা
কি পাবে? মানুষের সম্মানও পাবে। অন্য কোনো পেশায় তুমি পয়সা পাবে, তার সঙ্গে গালাগালি পাবে, তার সঙ্গে মুখের লোকের দাঁত খিচুনি মুখ খিচুনি শুনবে, তার সঙ্গে লোকের অভিশাপ করবে। আজকে এমন একটা প্রফেশনে আপনি আছেন, আপনি পয়সাও পাবেন, লোকে আপনার পা ছুঁয়ে প্রণামও করবে। আমি আমার বয়সে যদি একটা চাকরি করতাম, আমার স্ত্রীও হয়তো আমার পা ছুঁয়ে প্রণাম করতেন। যদি আমি চাকরি করতাম, ৮ পৌরে চাকরি, কারণ একটা 50 বছরের লোক চাকরিই তো করে। যারা করে তার ছেলে তার পা ছুঁয়ে না, তার বাড়ির স্ত্রী তার পা ছুঁয়ে না। আজকে আমার বাবার বয়সী মানুষরা আমার পা ছুঁয়ে, পয়সাও দেয়, পাও ছয়, আশীর্বাদ চায়, মনে মনে তারা আমার হয়ে প্রার্থনা করে, এবং সেই জিনিসটা আপনার জন্যও তারা করবে, আপনাদের জন্যও তারা করবে। সেই জন্য এই প্রফেশনটা হচ্ছে নোবেল একটা প্রফেশন, যে প্রফেশনটা আপনারা চুজ করেছেন। তার মানে আমাদের এখানে সম্মান আছে, পয়সাও আছে। আমাকে শুধু কি করতে হবে? এই জিনিসটা ভালো করে বুঝে মানুষের সেবায় নিজেকে লেগে পড়তে হবে। আমরা মানুষের সেবায় লাগতে চাই না, কিন্তু পয়সাটার সেবা নিতে চাই। মানুষের সেবায় লাগতে চাই না, কিন্তু পয়সার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। না, পৃথিবীতে পয়সার সেবা নয়, মানুষের সেবা। মানুষের সেবা যখনই আমরা করা শুরু করব, যখনই শুরু করব, আগে আমি 500 টাকা ভিজিট নিতাম না। আমার থেকে পড়াশোনা করে লোকে 2000 টাকা ভিজিট নেয়, আমার থেকে পড়াশোনা করে লোকে 5000 টাকা ভিজিট নিয়েছে, এরকম শুনেছি আমি কোনো ভিজিট নিতাম না। এবার এই জিনিসটা 2-3 বছর করার পরে দেখতে পাচ্ছি, তাতে মানুষের বিশ্বাসটা নড়বড়ে হয়ে যাচ্ছে ভিজিট না নেওয়ার জন্য। সন্দেহ করছে মানুষ, তোমার দাম জিনিসটা এত দামি, পয়সা নিচ্ছ না। এ বাবা, তাহলে হয় নাকি? তাহলে তো পুরোটাই ভুল। সেই লোকটা বিশ্বাসই করতে পারছে না। তাহলে তার বিশ্বাসের মর্যাদা দেওয়ার জন্য আমাকে একটা ভিজিট রাখতে হয়েছে। 500 টাকা, লোকে 500 টাকা দেয়, লোকে সুস্থ হয়, লোকে আবার আশীর্বাদও করে, প্রণামও করে। আমার 14 পুরুষের বা আমার জন্মসূত্রে আমার ভাগ্য যে আমি এরকম একটা নোবেল একটা পেশার সঙ্গে যুক্ত হয়েছি, বা পেশার সঙ্গে যুক্ত হতে পেরেছি, উপরওয়ালার আশীর্বাদ। কারণ আশীর্বাদ ছাড়া তো পৃথিবীতে সবকিছু বড় কিছু হয় না, প্রকৃতির আশীর্বাদ। তাহলে সেই জায়গায় যুক্ত হওয়ার ফলে আজকে আমি এই জিনিসগুলোকে কি করতে পারছি? গ্রহণ করতে পারছি। এবং সেই জিনিসগুলো আপনারাও গ্রহণ করতে পারেন যদি আপনাদের এই মাথাটা পরিষ্কার হয়। মাথাটা যে প্রতিটা মানুষ যারা এখানে আছেন, আপনারা প্রতিটা স্টুডেন্ট, তাদের প্রত্যেকের একটা করে আরোগ্যম সেন্টার ওপেন করা দরকার। প্রত্যেকের একটা করে আরোগ্যম সেন্টার ওপেন করা দরকার। কেন কেন আরোগ্যম সেন্টার ওপেন করা দরকার? কারণ একটা লোককে যদি মুখে বলেন, তার ওই ডাউট অত সহজে ক্লিয়ার হবে না। তাকে যদি করে দেখিয়ে দিতে পারেন যে তুমি 1 ঘন্টার জন্য আমার কাছে এসো, তুমি হোয়াট এভার তোমার এনি কাইন্ড অফ মেডিকেল প্রবলেম, যে তুমি কোলন ডিটক্সিফিকেশন করো, লিভার ডিটক্সিফিকেশন করো, সাহারা করো, তারপরে তুমি বলো তুমি কেমন আছো। 1 ঘন্টার পরে বলবে স্যার ফাটাফাটি। তখন তাকে তুমি যা প্রেসক্রাইব করবে, অমৃতা বলো, শক্তিসুধা বলো, লিভার কেয়ার বলো, কিংবা ভিটামিক্স বলো, তখন সেই লোকটা তোমার কথা শুনে সেই প্রোডাক্ট, সেই ফুড সাপ্লিমেন্ট বা সেই যে ফুড চার্ট তোমার থেকে তখন তারা নিতে বাধ্য হবে। তখন তারা তোমাকে নমস্কার করবে, তার কারণ তুমি কিছু দিয়েছো, তখন তুমি অটোমেটিক পাবে। এরকম করে যদি আপনি 50টা কাস্টমারকে সহযোগিতা করেন, 50টা কাস্টমার, এই 50টা কাস্টমারের রিলেটিভ আছে, শ্বশুর বাড়ি, শালির বাড়ি, মামা বাড়ি, কাকা বাড়ি, দাদা বাড়ি, জেঠু বাড়ি, বন্ধু বাড়ি। ভাবুন 50টা লোকের সঙ্গে কত লোকের সম্পর্ক। একজনের বিয়ে বাড়িতে কত লোক খেতে আসে? একজনের বিয়ে বাড়িতে হাজার হাজার লোক খেতে আসে, 1000টা লোক খেতে আসে, কারোর বাড়িতে 500টা লোক খেতে আসে। একটা গরিব ফ্যামিলিতে 500টা লোক খেতে আসে, তাহলে একটা লোকের সঙ্গে কত লোকের আলাপ? প্রত্যেকের শরীর আছে, প্রত্যেকের বাড়িতে মা, প্রত্যেকের বাবা, প্রত্যেকের সন্তান, প্রত্যেকের ভালোবাসার লোক আছে।
তাহলে তারা কবে কখনো চেন্নাই, কখনো কখনো পিজি, কখনো কখনো তারা রুবি হসপিটাল, কখনো তারা ডিসান মোড়ে তারা ঘুরছে তাদের শারীরিক প্রবলেম নিয়ে, কি ক্যান্সার, কি আলসার, কি জন্ডিস, কি ফ্যারেঞ্জাইটিস, কি আর্থারাইটিস, কি মেনিনজাইটিস, কিন্তু শুরু হওয়া কোথাও নেই। তাহলে এই 50টা লোক আপনার হয়ে বিনে পয়সায় শাহরুখ খানের কাজ করবে, আপনার জন্য বিনে পয়সা অমিতাভ বচ্চনের কাজ করবে, এরা আপনার হয়ে বিজ্ঞাপন করবে যে ওই যে পিপল ইউনিভার্সিটি অফ কানাডা থেকে যে মানুষটা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছে, যার ওই আরোগ্যম সেন্টার, যা ওখানে চলে যা ওখানে চলে যা, আরাম পেয়ে বাড়ি আসবে। তাহলে এটার জন্য আপনাকে 6 মাস হয়তো ওয়েট করতে হতে পারে, কিন্তু 6 মাস পরে জিনিসটা আপনি বুঝতে পেরেছেন যে মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ এবং তার সঙ্গে ইনকাম আপনি বসে বসে পাবেন। আজ তো ডিজিটাল মাধ্যমের যুগ, যে কাস্টমার গুলোকে আপনি সুস্থ করে দিয়েছেন বা দেবেন, তাদের একটা 1 মিনিটের ভিডিও বানান। সেই ভিডিওতে আপনি বলুন যে ওনার এই প্রবলেম গুলো ছিল, উনি এখানে আসার পরে কিভাবে ঠিক হয়ে গেছে ওনার মুখ থেকে শুনে নিই। তাহলে শুনে নেওয়া গেল। এরপরে এরকম সমস্যা নিয়ে যারা ছুটে বেড়াচ্ছেন তাদেরকে আমি বলছি এই নাম্বারে যোগাযোগ করুন। এই ডিজিটাল জিনিসটা আপনার যত ল্যাঙ্গুয়েজ, যদি হিন্দিতে হয়, যদি বাংলাতে হয়, তাহলে সেই সমস্ত লোকগুলো শুনছে কাছে পিঠে দূরে, তারা আপনাকে ফোন করবে, আপনাকে যোগাযোগ করবে। তাহলে এই 50 থেকে 500, 500 থেকে 5 লাখ লোক আপনার সেবার জন্য তৈরি হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন মানব ধন বা মানব শক্তি কি ধরনের বড় বিজনেস করতে পারে। আজকে একটা বিজনেস করার জন্য কত বড় দোকান তৈরি করতে হয়, আজকে একটা বিজনেস করার জন্য কত বড় ফ্যাক্টরি তৈরি করতে হয়, আজকে একটা বিজনেস করার জন্য কত লস, কত ব্যাংক লোন, কত যন্ত্রণা সহ্য করতে হয়। তারপরেও মানুষ লস লস লস, লাভের মুখ দেখতে পায় না। একটা কিশোর কুমার স্টেজে দাঁড়িয়ে গান গাইবে, তাকে লোকে 20 লাখ টাকা দেবে। একজন সোনু নিগম শুধু স্টেজে দাঁড়িয়ে মাইক্রোফোনটা নিয়ে গান গাইবে, 30 লক্ষ টাকা তার ভিজিট। 2.5 ঘন্টা একটা প্রোগ্রাম করবে, 30 লক্ষ টাকা নিয়ে সে বাড়ি চলে যাবে। কুমার শানু একটা গান করবে, প্রোগ্রাম করবে 1-1.5 ঘন্টা, 9 থেকে 10 লাখ টাকা নিয়ে চলে যাবে। কি মানব সম্পদ, তার মধ্যে একটা কোয়ালিটি, সে একজন সুর, সে একজন গায়ক, সে একজন গায়িকা, সে একজন নায়িকা। আপনি কে? আপনি একজন নিউট্রিশনিস্ট, একটা মানুষকে সুস্থ করে দিতে পারেন, একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারেন, একটা মানুষের 14 লক্ষ টাকা খরচা থেকে তাকে মুক্তি দিতে পারেন, একটা মানুষের সময় থেকে তাকে বাঁচাতে পারেন, একটা মানুষের পরিবারের ভালোবাসা আপনি তাকে ফিরিয়ে দিতে পারেন। তাহলে বুঝতে পারছেন আপনার প্রতিভা কত বড়, এবং তার জন্য পুঁজি কি? আপনার বিশ্বাস। পুঁজি কি? আপনার এই জ্ঞান। আর এই পুঁজিটাই নষ্ট হয়ে যাবে যদি অবিশ্বাস করেন, এই পুঁজিটাই নষ্ট হয়ে যাবে যদি আপনি এটা জানার পরে একটা পোল্ট্রি ফার্ম খুলতে যান, একটা ডেয়ারি ফার্ম খুলতে যান, একটা কাপড়ের দোকান খুলতে যান, আর আপনার ওই একটা 15,000 টাকার চাকরির জন্য আপনি 10 লাখ 12 লাখ টাকা ঘুষ দিতে চান। এরপরে চাকরি তো গেলই, আপনিও গেলেন। তাহলে এই জিনিসটা যদি মাথার মধ্যে আপনার না পরিষ্কার করে ঢোকে, এর থেকে বড় ডাউট যদি ক্লিয়ার না হয়, আপনি জীবনে কেন কোনো কিছুতেই কিছু করতে পারবেন। অবিশ্বাসের মতো ওই গীতা পড়ে থাকবে, আপনি অর্জুন না যুদ্ধ করে কেঁদে বাড়ি যাবেন, এবং সেই জীবনে আপনার ওই মহারাজা আর হওয়া। তাহলে এই জীবনে মহারাজা হতে গেলে এই জিনিসটা যে পড়াশুনো করছেন, আমার সাধ্য দিয়ে আমি আপনাকে বোঝালাম যে কতটা জিনিস পরিষ্কার জিনিস, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সম্মানীয় সিদ্ধান্ত নিয়েছেন, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এটাতে শুধু পড়ে থাকুন এবং এটাকে সঠিক করার জন্য একটা আরোগ্যম সেন্টার নিজের মতো করে বানিয়ে ফেলুন, এবং তারপরে এই মানব সেবাতে লেগে যান। মানব সেবাতে যখন আপনি লাগবেন, মানুষের ভালোবাসা যখন মানুষকে দেবেন, সেবার বিনিময়ে আপনার কাছে কিন্তু ফিরে আসবে 500 টাকার নোট, 1000 টাকার নোট, 2000 টাকার নোট। তখন কিন্তু আপনার কাছে টাকা, সম্মান, সম্পত্তি সব আসবে। মানুষ টাকা চায়, মানুষ দিতে চায় না। আপনাকে দিতে হবে, তবে তার বিনিময়ে টাকা আসবে। আপনি দেবেন কি? কি দেবেন? আপনি কি দিতে পারেন? আজকে আপনি এই বিশ্বাসটা দিতে পারেন যে ওষুধ ছাড়া
ডাক্তার ছাড়া শুধুমাত্র খাবার দাবারের বদল ঘটিয়ে একটা মানুষ ক্যান্সার থেকে আলসার সমস্ত রোগ সারিয়ে ফেলতে পারে। এই আত্মবিশ্বাসটা একটা মানুষকে আপনি দিন, তার পেছনের ফুড চার্ট দিন, তার পেছনে সুপার ফুড দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই আত্মবিশ্বাসটা দিন। যদি আত্মবিশ্বাসটা আপনার নিজের না আসে আপনি কি করে দেবেন? কারণ আপনার নিজেরই তো ডাউট, আপনার নিজেরই তো সন্দেহ, আপনার নিজেরই তো অবিশ্বাস। তাহলে আজ থেকে নো ডাউট, আজ থেকে নো সন্দেহ, আজ থেকে নো অবিশ্বাস। তার মানে নিজের মাথা ঠান্ডা করে প্ল্যানিং করুন কোথায় আপনি আপনার চেম্বারটা বানাচ্ছেন আর কবে সেটাকে ওপেন করছেন, আর সেই ওপেন করার জন্য আমাকে কবে ডেকে পাঠাচ্ছেন। আমি পার্সোনালি আসতে পারি বা না পারি, ডিজিটালি তোমার পাশে থাকার চেষ্টা করব বা আর কাউকে পাঠাবো, এবং ফিজিক্যালি মেন্টালি যেভাবে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার ইন ফিউচার আমি সেভাবে সাপোর্ট তোমাকে দিয়ে যাই। যেমন আজও যেমন বিভিন্ন নিউট্রিশনিস্টরা তারা বিভিন্ন পেশেন্ট পেলে, যেমন স্বরূপ সকালবেলায় কথা বলছিল, একটা 6 বছরের বাচ্চা সে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, সাজেশন নিচ্ছে কি তাকে প্রোডাক্ট দেবে। কেরালার এক পেশেন্ট মহুয়া খানের সঙ্গে যোগাযোগ হয়েছে, সেই পেশেন্টটা আমার সঙ্গে যোগাযোগ করছে, স্যার ওকে কিছু সাজেস্ট করে দিন, ওনার ডার্মেটোলজিক্যাল প্রবলেম। তা আমি তাকে ডিজিটালি হেল্প করছি। কাদের? আমার নিউট্রিশনিস্টদের। তাহলে আমাদের নিউট্রিশনিস্টদের আমার সহযোগিতা আপনারা পাবেন সব সময়, সেমিনারের জন্য, প্রোগ্রামের জন্য, যদি ভিজিট করতে হয় ভিজিটের জন্য। কিন্তু আপনাকে এই সুন্দর আরোগ্যম সেন্টারটা তো বানাতে হবে। সেটার জন্য কোম্পানিও কিন্তু আপনাকে হেল্প করবে সেন্টারের কিছু সাপোর্ট করার জন্য। কিন্তু আপনার যদি সন্দেহটা ক্লিয়ার না হয় বাকিটা তো কিছু করা যাবে না। তাহলে মাথা ঠান্ডা করে এই বিজনেসটা বা এই পেশাটাকে নিয়ে আপনি ভাবুন, এবং এই পেশা আপনাকে কি দিতে পারে, কতটা দিতে পারে আপনার কোনো আইডিয়া নেই, আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। 5 লক্ষ টাকা খরচা করেছি যে এডুকেশনের জন্য, সে আমাকে 5 পয়সা দেয়নি, কিন্তু এই 20,000 খরচা করার এডুকেশন আপনাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে তো কান্ট ইমাজিন। সো ডাউটটা ক্লিয়ার হওয়া বড্ড জরুরি। ডাউট ক্লিয়ার না হয়ে কোনো কাজ সম্ভব নয়, করতেও পারবো না। সেই জন্য আজকের ক্লাসে আমি চেষ্টা করলাম আপনাদের ডাউটটাকে পরিষ্কার করে দেওয়ার, যে তুমি যে প্রফেশনে যুক্ত হয়েছো এটা একটা মহান প্রফেশন, এবং ওপরওয়ালার আশীর্বাদ না থাকলে এই প্রফেশনে তোমার আশা হতো না, এই কথাগুলো শোনা হতো না। কোথাও না কোথাও ওপরওয়ালাও তোমাকে চায় এই প্রফেশনের সঙ্গে যুক্ত করে তোমার জীবনকে অনেকটা সুন্দর করে দিতে। সেটার জন্য খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এটার জন্য যারা যারা আরোগ্যম সেন্টার নিতে চান তারা আপনাদের সিনিয়রের সঙ্গে যোগাযোগ করুন, কিংবা ডিরেক্টলি আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন যে আমি আরোগ্যম সেন্টার নিতে চাই, আমাকে সহযোগিতা করা হোক। আমরা আপনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করব, সমস্ত কিছু ভাবে আমরা সহযোগিতা করব। ওকে, তো থ্যাংক ইউ, ধন্যবাদ আজকে সবাইকে আজকের এই আলোচনাতে যোগদান করার জন্য। স্যার প্রশ্ন ছিল থ্যাংক ইউ স্যার। বলুন বলুন। স্যার আমি আরোগ্যমটা নিয়েছি প্লাস এখানেও আমি একটা পাশাপাশি এতে নিয়েছি। তো আমি একটা মানে আপনার এই অ্যাজমা পেশেন্ট, বুঝলি তো। তো ওকে, আরোগ্যমটা নেওয়ার পরে আমার প্রচুর মানে বুক ধড়ফড় করছে এবং ঘাম দিচ্ছে। হ্যাঁ, এটা আমার অ্যাজমা পেশেন্ট মানে আপনাকে কোলন ডিটক্সিফিকেশন করতে হবে। অ্যাজমা ওটা পেশেন্ট মানে রেগুলার কোলনটা 2 বার খুব করে সরু, করছি। তাহলে কোলনটা দিতে হবে। আর অ্যাসিড করে যাচ্ছে, তাহলে জলটাকে অত বেশি গরম করবেন না, জলটাকে আর একটু ঠান্ডা করুন, কারণ অত গরম জল আপনার সহ্য হচ্ছে না, সেই জন্য বুক ধড়ফড় করছে। ঠিক আছে, কোলন ডিটক্সিফিকেশন করবেন। মিষ্টি দুধ আর মাছ জীবনে খাবেন না, মিষ্টি দুধ আর মাছ, কারণ আপনার অ্যাজমা রিলেটেড প্রবলেম বেড়ে যাবে। তাহলে বাকিটা আস্তে আস্তে সময় লাগবে, ঠিক হয়ে যাবে। ওকে, স্যার একটা কথা বলছিলাম। কিছু খাওয়া বলুন। উচিত? জিজ্ঞেস করছি। হ্যাঁ? আরোগ্যমের পরে কি খাওয়া উচিত? আরোগ্যমের পরে হুইট গ্রাস লিকুইড 1 গ্লাস, আরোগ্যমের পরে হুইট গ্রাস খেয়ে নেব। স্যার হ্যাঁ, বলছি অমৃতা আর ওই সুপার মাত্রা একসাথে ইউজ করলে ওয়েট একটু লস হয় না? ওয়েট তো লস হবেই। আচ্ছা ওয়েট লস হচ্ছে মানে আমার শরীরে কাজ করছে, কারণ ওয়েটটাই হচ্ছে আমার শরীরের মেডিকেল প্রবলেম। আচ্ছা স্যার। ওকে, চলুন, থ্যাংক ইউ, ধন্যবাদ।